এর নাটক ফিরে এসো সজনী। রচনা ও প্রযোজনা মমতাজ উদ্দিন আহমদ। নাট্যানুষ্ঠান ফিরে এসো সজনী। হচ্ছে না, বোধহয় হবেও না। সকাল থেকে 4 পৃষ্ঠার বেশি লিখতে পারলাম না। এমন ছিল 5 বছর আগে কাজল মাহমুদের লেখা ঝর্ণার স্রোতের মতো এগিয়ে যেত। একটা উপন্যাস লিখতে 3 দিনের বেশি সময় নিতাম না। আমার একটা বই বাজারে এলো, মানে বাজার গরম। কাজল মাহমুদের উপন্যাস। বেলা তো 2টা, আর কতক্ষণ? আপনার না হোক, আমার তো খিদে লেগেছে। হ্যাঁ আসছি, খেতে মন চাইছে না। তাও খেতে হবে, লোকে বলবে আমি না খাইয়ে লেখককে অকালে মেরেছি। দয়া করে আসেন। উফ, অসহ্য কণ্ঠ, কর্কশ, বড় ঝাঁজ, ভালো লাগে না। পাখি ম্যানিলে এমন ছিল না। খেতে ডাক দিত, নরম স্নিগ্ধ কণ্ঠ, মন ভিজে যেত। আমার প্রথম বউ পাখি। চিনতাম না কেমন করে যেন বিয়ে হয়ে গেল। আমার ছোট্ট উপন্যাস কই মাছের কাহিনী পড়ে পাখির বোন, মা, এমনকি বাবা পর্যন্ত মুগ্ধ। যোগাযোগ হলো, ভালো লাগলো, বিয়ে হয়ে গেল। রাতে ম্লান আলোয় মধুমাখা আনন্দ নিয়ে পাখিকে কাছে টানলাম। হাত সরিয়ে দিয়ে কাতর কণ্ঠে বলল, প্লিজ আমাকে ছোবেন না। কেন এত কৃপণ কেন? হাবিবকে ভালোবাসি, বিয়ে করতে চেয়েছিলাম। বেশ তো। হলো না। হাবিব গরিব, ভালো ছাত্র, আমাকে প্রাইভেট পড়াতো। ওর কাছে 7 থেকে 10 পড়েছি, ইংরেজি, বাংলা, ইতিহাস। এক সময় বললাম চলো বেরিয়ে পড়ি। হাবিবের সাহস হয়নি। আপনি লেখক, প্রেমের গল্পের রাজা, হাবিবের হাতে আমাকে তুলে দিন, প্রেমকে জয়ী করে দিন। হাবিব কোথায়? ঠিকানা দেব? এটা সেটা করে 2 দিন গেল। পেলাম হাবিবকে, নিয়ে এলাম। যাও, ভেতরে যাও। পাখি একা। কি বলবো? তুমি জানো ভালোবাসার কথা, ভবিষ্যতের কথা। যাও। কোনো বিপদ হবে নাকি? আরে যাও, আমি বাইরে আছি তো। আমি ছুটলাম শিবু ঘোষালের মিষ্টির দোকানে। রসগোল্লা, পান্তুয়া নিলাম। নিমকি নিয়েছিলাম কি? মালা খুঁজলাম, বেলি ফুলের, পেলাম না। ছুটে এলাম, ডাক দিলাম, পাখি, পাখি, হাবিব, হাবিব। কোনো সাড়া নেই। ভেতরে এলাম। পাখি জানালায় একা, তার 2 চোখ সজল। কি হলো পাখি? চলে গেল, বলল আর হয় না, সারা জীবন অপরাধের কাঁটা বিঁধবে, জীবন নষ্ট হবে। চলে গেল। এখন কি করব? আমি আছি তো। একটু একটু করে পাখি এসে আমার বুকে পড়ল। ঘন আনন্দে জড়িয়ে নিলাম। প্রেম এলো। আর তো সময় দেব না। আস্তে, দয়া করে নরম কণ্ঠে বলো। পাখিরা এমন করে গর্জন করত না। পাখিরা মানে? মানে পাখিরা। বাস, হয়ে গেল। যাও, আসছি, যাও তো। পাখি চমৎকার রান্না করত। এক এক দিন এক এক রকম। ছোট্ট মাছ, বড় মাছ, কি যে স্বাদ! আমাকে সুখ দিয়ে, আনন্দ দিয়ে ভরে দিয়েছিল। স্বপ্নের জগতে ছিলাম। যখন স্বপ্ন গেল, পাখি নাই। মাত্র 1 দিনের কষ্টে পাখি উড়ে গেল। যাচ্ছি বাংলা বাজার, পাখি পেছন থেকে ডাক দিল, এই এই, আর যেও না, বড় ভয়, বড় কষ্ট। কি হলো? কি হলো পাখি? রাত থেকে ব্যথা, আর পারছি না, আর না। ডাক্তারকে ডেকে আনছি এই 8 ঘন্টার মধ্যেই। উফ, চলো চলো, হাসপাতাল নিয়ে যাই। যাবার শক্তি নাই, ধরো আমাকে। শক্ত করে ধরলাম পাখিকে। পাখি রে, আমার প্রেমের পাখি, আনন্দের পাখি চলে গেল। পাখি থাকে না,
মুক্ত আকাশের পাখি খাঁচায় থাকে না। কে এখানে? কে তুমি? আমি কি খিদের জ্বালায় মরে যাব? জবাব দেন। চিৎকার করো না, চিৎকার অসহ্য। নারীর চিৎকার আমার মনকে ছিঁড়ে দেয়। কি করতে হবে আমাকে? চলে যাব? বলেন, চলে যাই। কোথায়? ভাইয়ের বাড়িতে আর যত অভাব হোক, খাদ্যের অভাব নাই। আমার যে ভালো লাগছে না সজনী। বারবার পাখি আর ম্যানিলা আমাকে আলিঙ্গন করছে, বলছে যেও না। ম্যানিলা ফ্যানিলা নিয়েই থাকেন, এইভাবে আমি বাঁচবো না। কে আমাকে এই গর্তে ফেলেছে? কে আমার দুশ্মন? আপনার ম্যানিনা বলছে যেও না, আর আমি বলছি চললাম, শুয়ে থাকবো। তাই ভালো, ভালো লাগলে একসঙ্গে বসে খাবো। না খেলে কি হয় একবেলা? কে যেন 17 দিন না খেয়েছিল, মরেনি তো। সজনী, ও সজনী। না, আর উত্তর দেবে না। ম্যানিলা নামটা হঠাৎ করে এসে গেল। গিয়েছিলাম ফিলিপিন, ম্যানিলা সাহিত্য সম্মেলন। বাংলাদেশের প্রতিনিধি আমি। ফিরে আসছি ম্যানিলা থেকে। এয়ারপোর্ট থেকে বাড়ির দিকে বনানী মোড়ে এক মেয়ে ছুটে এসে গাড়ির সামনে দাঁড়ালো। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কে তুমি? ওই যে ওরা আসছে, ওরা আমাকে মেরে ফেলবে। কে তোমরা? মারমুখো কেন? আপনি আমার প্রিয় লেখক কাজল মাহমুদ। স্যার, ওই মেয়েটি আমার গালে চড় মেরেছে। অন্যায় স্যার। হ্যাঁ, মেরেছি। আমার বাবাকে নোংরা কথা বলেছে। বাবা একজন শিক্ষক, আমাকেও ছিছি কি সব বাজে কথা বলেছে। এসব কি? রমণীর মান সম্মান রক্ষা করবে না? না না, অনৈতিক কাজ। যাও যাও তোমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বেঁচে গেলাম, তবু ভয় লাগে। আপনি থাকেন কোথায়? ইব্রাহিমপুর আমাদের বাসায়। বাবা মা আছেন, আমি একমাত্র সন্তান। আসুন, গাড়িতে উঠুন। আপনার কষ্ট হবে? আচ্ছা, হোক না। গলিতে ঢুকবেন না। আপনার টেলিফোন নম্বর? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই নিন কার্ড। মাঝে মাঝে বিরক্ত করব। অবশ্যই। তুমি তো ম্যানিলা? না না। হ্যাঁ, তাই। এলাম তো ম্যানিলা থেকে সদ্য, তাই বললাম ম্যানিলা। তাজা স্মৃতি। থাকলো রান্নাঘরে চাবি, বিড়াল ঢুকবে, তালা দিয়েছি। ঘুমে থাকলে জাগাবেন না, মাথা ধরবে। ওই ম্যানিলার কেচ্ছা শেষ হলো? এই এক কথা কতবার বলবেন? বিরক্ত লাগে না? সজনী, ম্যানিলাকে তুমি যদি দেখতে, তোমার হৃদয় জুড়ে অন্য এক আবহাওয়ার সৃজন হতো। গান, আবৃত্তি, আর রাত জেগে আমাকে কফি খাওয়ানো বারবার মনে পড়ে। ম্যানিলা ছিল 4 বছর, ঠিক 4 নয়, একটু বেশি। 4 বছর 3 মাস 27 দিন। তুমি জেনে গেছো? হিসেবই তো। ভালো, খুব ভালো। ডায়েরি পড়ে না, আমি লুকিয়ে পড়িনি, আপনি পড়তে দিয়েছেন। কোনো কিছু গোপন রাখতে চান না, উদার মন তো আপনার। কেন নয়, আমি তো প্রেম ভালোবাসার পূজারী। আমার সাহিত্যের প্রধান বিষয় প্রেম, অনুরাগ। পাখি আমার প্রথম অনুরাগ, আর ম্যানিলা আমার গাঢ় প্রেম। আমার ভাবনার মধ্যে বারবার ম্যানিলা আসে। পাখির পরে যে শূন্য হাহাকার, ম্যানিলা সব ভরে দিল সজনী। আমি ডালপালা বিস্তার করে ছড়িয়ে পড়লাম। চারদিক আমার নাম, যশ, গাড়ি, বাড়ি, খ্যাতি, জনপ্রিয়তা। এত এত এত, ওহ ম্যানিলা, এত সব কি করে হলো? ম্যানিলা গান গেয়ে বলতো, এই সজনী, সজনী কই গেল? সজনী এই তো শুয়ে আছে। সজনী, তুমি চলে এলে কেন? ম্যানিলা কি কি বলল, কত কি, তোমার শুনতে মন চায় না? শুনে রাখো, তোমার কাজে লাগবে। আমাকে কানায় কানায় ভরে দিয়ে গেছে। সজনী, একদিন সময় করে ছাদে বসে চাঁদের আলোয় তোমাকে সব কথা বলবো, শুনবে না? সজনী, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও প্লিজ। ওঠো ওঠো। এই সজনী। না, ঘুমিয়ে থাক। তালা খুলে খেয়ে নিয়ে আমিও ঘুমিয়ে যাব। ভাববো, সবার কথা ভাববো। এ দেশটা, এদেশে তৃণ, বৃক্ষ, পাখি, বাঘ। আমার বড় আনন্দ হয় যখন একজন সরল গায়ক বিধাতার রহস্য নিয়ে উদার কণ্ঠে গান গায়। শুনি আর কাঁদি আমি।
এদেশ তো বাউলের দেশ। বারে বা ঘুমিয়ে আছে লেখক, পরের জন্য খুব মায়া, মায়া না ছাই, নিজে চেটেপুটে খেয়ে নিয়ে আরাম করে ঘুমিয়ে নিচ্ছে। আর আমি যে অভুক্ত, আমার বজলুর রহমান কখনো এমন করে আমাকে তুচ্ছ করতে পারতো না। চণ্ডীস রোগে দুদিনে চলে গেল, আমার জীবনকে, আমার স্বপ্নকে ছাড়খাড় করে দিয়ে গেল। ভাই আজমলের বাড়িতে উঠে এলাম। বাসার দাদা ভাই খবর আনলো, একবারটা সাহিত্যের মানুষ, খুব নামডা, পরপর 2 বউ মরে গেছে, কি জানি কি কারণে। যাকে রাজি হয়ে গেলাম। এক কথায় 1 বছর 1 মাস আছি, কিন্তু লোকটাকে চিনতে আর জানতে পারলাম না। বজলু রোজ বিকেলে নদীর পাড়ে নিয়ে যাবেই, পালতোলা নৌকো দেখে বলবে, তোমাকে নিয়ে সমুদ্র পাড়ে দেব সজনী। কক্সবাজারে নিয়ে গেল, কত খেলা। ভিজে কাপড়ে আমায় বুকে তুলে নিয়ে দিল দৌড়, দৌড়তে গিয়ে গেল পড়ে। চোখ খুলেছে লেখক। কি কি দেখেন? আমাকে আমাকে দেখে মন ভরে না? এমন ছিলাম না? ছাত্রীকালে আমার রূপ লাবণ্যে ছেলেরা, অধ্যাপকরা তাকিয়ে থাকতো। আবৃত্তি করতাম, মেঘনাদ বধ কাব্য, অমিত্রাক্ষর ছন্দ, গানও করতাম। বাড়ির পাশে আর শ্রীনগর। বাংলা স্যার বলল, সজনী নাচ শেখো, নাচের শরীর মন ভালো থাকবে। জানি না যে, আমি শিখিয়ে দেব, বাসায় এসো। গেছিলে? পাগল, আমি তখন বজলুর প্রেমে হাবুডুবু। হাবুডুবু খুব ভালো বাক্য বলেছ। ম্যানিলা এরকম ছোট্ট ছোট্ট করে বলতো। রসে টসটস করছে কচিলেবুর পাতার গন্ধ, রোদের গন্ধ, নীরব দুপুর, ক্লান্ত বিকেল, সাগরের মাতলামি। বাহ, চমৎকার! সাগরের মাতলামি। এই ম্যানিলার জাদু আপনাকে দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে। আর কিছু ভাবতে পারেন না আপনি? না গো না, তুমি যেমন বজলু বজলু, আমি তেমনি ম্যানিলা ম্যানিলা। বজলু তোমাকে বুলি নাকি একটা ছদ্মনামে ডাকতো? আপনি জানলেন কি করে? দিনের মধ্যে 30-40 বার বললে তো শুনবই। আপনার হিংসে হয়? না সজনী না, প্রেমের পথে আমার কোনো ক্রোধ নেই, কোনো বাধা নেই। সজনী, তোমার আমার মধ্যে বিবাহের বন্ধন হয়েছে, কিন্তু 1 বছরের মধ্যে প্রেম অনুরাগের স্বপ্ন সাধন হয়নি। প্রেম চায় সজনী, প্রেম ভালোবাসার অসীম শক্তি। অতীতকে নীরব করে ভবিষ্যতের দিকে যেতে হলে আমাদের বিজয়রথের কেতুনে থাকবে প্রেমের সংগ্রাম। কি শুনছো? বুঝি না, বড় বড় কথা ওসব। খেতে যাব। খাওনি? কখন খেলাম? আপনি তো আমাকে ঘুম থেকে টেনে নিয়ে খাবার মুখে তুলে দিলেন না। ডেকেছি সজনী, অনেকবার ডেকেছি। তোমার মতো কর্কশ কণ্ঠে ডাকিনি, তোমার গায়ে হাত দিয়ে ডেকেছি। সজনী ওঠো, একসঙ্গে খাবো। এইসব মিথ্যা কথায় ভুলতো পাখির বাচ্চা পাখি আর ম্যানিলার বোন ফ্যানিলা। আমি ভোলার পাত্রী নই। কি হলে তুমি ভুলবে? বলো কি হলে? কি ব্যাপার, মারবেন নাকি এতখানি? যাও যাও, চলে যাও। শান্ত স্নিগ্ধ হলে তবে এসো, আমি এখন লিখব। কি হলো? যাও প্লিজ, যাও। বীর পুরুষ, স্বামী হয়েছে স্বামী। আমি ওসব মানি না। বুঝলু কখনো এমন করেনি। সজনী, এই শুনবো সজনী, না, শুনবো না। তোমাকে তোমাকে আমি না না, আমি পারবো না। বাসার, ওহে বাসার, একে উপদ্রব আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছ। আমার সুখ শান্তি সবই তো। না না, আমি পারছি না, আমি আর পারছি না। তোমরা তোমরা কিছু একটা করো ভাই, এ রমণী আমার সব সুখ শান্তি বিনাশ করে দেবে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমরা এবার 7টা বই বের করব, কবিতার বইও হবে। একবার আমাদের অফিসে আসুন না প্লিজ। বাসার, বসো না ভাই। কেমন আছো? কি হলো, রেগে আছো মনে হয়? আরে এই কাজল, কি হয়েছে? আরে এতখানি আবেগে হও কেন? শক্ত হও। বাসার,
তোমার কথার আর বাস্তবের মধ্যে অনেক ব্যবধান। যা বলেছো তা নয়, অনেক অনেক পার্থক্য। তুমি জানো, যাকগে, আমার পত্নী ভাগ্য না হলে পরপর দুজন কেন অকালে চলে যাবে। আমি লিখতে পারি না, দুয়ে দুয়ে চার হয় না। শূন্য ঘরে তুমি একা একা ছিলে, প্রায় বলতে ভালো লাগে না, ভালো লাগে না। আজমতকে বলবো তোমার বোনকে নম্র হতে বলো। না না, অভিযোগ নয়। সজনী এমনিতে মানসিকভাবে পীড়িত, আশ্রয়হীনা। ওর স্বামী তো কিছু রেখে যায়নি, অতি সাধারণ একজন মানুষ। আমি ছাড়া এখনো সজনীর কেউ নাই বাসার। বড় ভালো লাগলো দোস্ত, তোমার বড় হৃদয়ের পরিচয় আরো বড় হয়ে দেখা দিক। তুমি নিশ্চয় সুখী হবে, সময় লাগছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কাজল মাহমুদ বলছি। কে? ও স্যার, সরি, আমি আপনাকে চিনতে পারিনি স্যার। কে কাজল? আবার বিয়ে করেছো কবে? হ্যাঁ, 1 বছর হয়ে গেল। পটাপট বউ মোর্চার ঝটাপট বিয়ে করে ফেলছো, ভালো, তুমি খুব ভাগ্যবান। না না স্যার, সেকেন্ড ওয়াইফের মৃত্যুর 3 বছর পর। 3 বছর পরে হলেও তো বউ পেয়ে গেছো। কি সুন্দরী তো, অবশ্য বউ ইস বউ। কেমন রাতে কেমন ঘুমাই? ঝাড়াটাড়া করে না তো? হ্যাঁ, না না স্যার, জ্বালাতন করে? একেবারেই না, একেবারেই না। জ্বালাতন করে তো? বেশ কোঅপারেটিভ, খুব যত্ন, খুব কেয়ার নেয়। আমি খুবই সুখী। ফিজিক্যালি মেন্টালি তুমি খুব সুখী? হ্যাঁ, ভালো, ভেরি গুড, ভেরি গুড। এই যে কাজল, কেউ আছে নাকি তোমার ঘরে? থাকলে পরে বলবো। না স্যার, না স্যার, বলতে পারেন। আমিও তো 7 বছর হলো বিপত্নিক, বলছো তো। তোমার ঘরে আছে নাকি? হ্যাঁ, প্রতিনিধি আছে। বয়স 35 হলে চলবে। একটু কমই হলো স্যার। কেন? আপনি তো 60। ঠিক আছে, 40 করে দাও, আর বেশি নাই। কিন্তু কথাটা ফাঁস করে না, বুঝলে? মানে লজ্জা লাগে। হে কাজল, সেনা ছেলে মেয়ে আছে ঘরে, কে? আচ্ছা স্যার, রাখি রাখি। বাসার বড় কর্তা তো মেয়ে চায়, আছে নাকি? মে আই কাম ইন স্যার? এসো এসো। কে? আমি হাবিব, আলী হাবিব। ও, কোথায় যেন দেখেছি। কোথায় বলো তো? স্যার আমি ওই যে প্রাইভেট পাখি আপনি নিয়ে গেলেন। ও হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখি মারা গেছে। কিছু বলবে? স্যার শুনলাম নতুন ভাবি খুব ভালো রাঁধেন। অত জানি না, সামনে দেয়, খেয়ে নেই। আমরা ভাবির হাতে রান্না খাবো। কি বলে হে বাসার? তাহলে আমরাও খাবো। বলবো যদি রাজি হয়। আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকলাম স্যার। এসো। স্যার বলবো? কি বলবো বাসার? রাজি হবে কিনা বলতে পারছি না, ভয় লাগে। আরে হবে হবে, নিশ্চয় হবে। কেমন খেলেন? আপনার প্রিয় মাছ আপনার ইচ্ছা মতো রেঁধেছি, গোস্তের মতো স্বাদ হয়েছিল। আজ তুমি সত্যি খুব ভালো রেঁধেছো সজনী। 1.5 ডবল ভাত খেয়েছি। ওভার ইটিং হয়ে গেল, একটু হাঁটাহাঁটি করতে হবে। যান, রাস্তা ধরে কিছুক্ষণ এদিক সেদিক করেন। না, ছাদে যাব। তুমি যাবে? চলো না একটু ছাদে যাই। তুমি যাবে না সজনী? না বাবা, আমি যাব না। তার চেয়ে ঘরে শুয়ে বসে। এই, অফিসের লোকেরা ধরেছে তোমার হাতের রান্না খাবে, একদিন ডাকবো। কি বলো? কি খাওয়াবেন? ভাত, মাছ, ডিম খিচুড়ি, গোস্ত পোলাও, কি? হ্যাঁ, আমিও সব কিছু জানি না। তুমি যা করে দেবে তাতেই আমি রাজি। আজ যদি ম্যানিলা থাকতো। ঠিক আছে ঠিক আছে, তোমার শিষ্যরা খাবে এই তো, বাকি সবটা আমার কাজ। তুমি লেখার টেবিলে যাও, আমি ঠিক করে রাখবো। চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি জাদু জানো ম্যানিলা। ম্যানিলা তো জাদুকরনি, তার সঙ্গে আমার তুলনা? চলি, লিখতে বসবো। এখানেই বসে লেখেন, আমি দেখি। না না, এখানে হবে না। ম্যানিলা থাকলে হতো। আবোল তাবোল আজে বাজি কুচি কুচি কথা বলতো, শুনতেন আর মজা করে লিখতেন। কি হলো আমার? আমি কি অচল হয়ে গেলাম? কিছুই তো আসছে না, মাথাও ধরেছে। একা ছিলাম, ভালো ছিলাম। এখন স্বামী আছে, তবু একা। কখনো ছুটে এসে একবারও বলল না ভালোবাসি, তোমাকে একটা চুমু দিই। দেবে না তো? আমি যে চাকরানি রথম। মা, মা গো, তোমার মেয়ের কষ্ট, তোমাকে
তোমাকে বারবার মনে করছি মা। ওহ, বেশি কষ্ট পাচ্ছি। এক কাপ গরম কফি। ম্যানিলা ঠিক বুঝে যেত আমার কখন কি দরকার। ওষুধ খাবো কি? কি হলো, লেখা আসছে না? বড্ড মাথা ব্যথা ম্যানিলা। মাথার কি দোষ? গরম গরম কফি খেয়ে নাও, তারপর 2 ট্যাবলেট। ঘুমোতে হবে। আজ আর লেখা নয়, বিশ্রাম। না, কোনো আদর নয়, গাঢ় ঘুম। তুমি এত ভালো কেন? তুমি ভালো বলে। আর ভালো লাগে না, মোর আর ঘুমও আসে না। সারা জীবন আমার কি চেয়েছি আর কি পেয়েছি। আমার আবার চাওয়া বিখ্যাত লেখক সাহেব কি করে একা একা একবার দেখে যান। আপনার 3 নম্বর বউ এখন ঘুম হারা হয়ে লুটোলুটি করছে, দেখে যান। নিজেই গিয়ে কফি বানিয়ে নেব। সজনী নিশ্চয়ই ঘুমিয়েছে, ওকে কষ্ট দেব না, ঘুমাক। কে? কফি গরম গরম খেয়ে নিন, ভালো লাগবে। বাহ, তুমি জানলে কি করে? কফি মুখে দেন, চিনি লাগবে নাকি? সজনী, ছাড়েন, ওষুধ আনবো। ওষুধ আনবে? অপূর্ব। আবার বিশ্বাস হয় না। কি বিশ্বাস হয় না? সব মেয়ে কি জানতে পারে স্বামীর কখন কি দরকার? তুমি, ওরা, পাখি, ম্যানিলা যা জানতো তুমিও তাই। বাসার যে বলেছিল খুবই ডোমেস্টিকেটেড, খুবই সত্য। যাও, ওষুধ নিয়ে এসো, অনেকক্ষণ গল্প করব। গল্প করলে কি? সজনী, তোমার মধ্যে ধীরে ধীরে ভালোবাসা, হ্যাঁ, অন্যরকম বড় মনোরম ভালোবাসা জেগে উঠছে। 3 নম্বর বউকে ভালোবাসতে পারবেন তো? তেমন ধৈর্য, মন আর শক্তি আছে? আপনার চিত্ত জুড়ে তো কেবল ওরাই তো আপনার সবখানি জুড়ে বসে আছে। আমি জায়গা পাবো কেন? তোমার এত হিংসা কেন? এত ক্ষুদ্রতা নিয়ে তুমি কেন আমাকে বিয়ে করেছো সজনী? ভুল করেছি, বড় ভুল। কি বললে? যাও, যাও, প্লিজ যাও, প্লিজ যাও। আমি একা থাকবো, আমি একা থাকবো, আমি একা থাকবো। চিৎকার করো না, অসভ্য, হৃদয়হীন। আমাকে অস্বীকার কর কেন? কারণ ওই বেটা বজলুর রহমান একটা জঞ্জাল। কি? তোমার মনটাকে কালো করে দিয়েছে। বজলুর মতো কখনো হতে পারবেন না, পারবেন না, আর সহ্য হয় না। আমি থাকবো না। অদ্ভুত রমণীর মন, এখনই আলোর বন্যা, এখনই অন্ধকারের বিষয়। খোলা মাঠে হাঁটতে ভালোই লাগছে। তা কাজল, সবাইকে কবে ডাকছো? আর বোধহয় রাখা হবে না, রেস্টুরেন্টে খাইয়ে দেব। না না, ওই ভুল করো না। কি করব বলো? শি ইজ ইম্পসিবল। যেমন গ্রাম্য তেমনি অসংস্কৃত। হ্যাঁ? কিচ্ছু পড়ে না, জানতেও চায় না। আমার কোনো একটা বই 10 পৃষ্ঠাও পড়েনি। নাকি ভালো লাগে না। হ্যাঁ? সিনেমায় নিয়ে গেলাম, অর্ধেক দেখেই বলে ভালো লাগছে না। আরে, অস্কার পাওয়া অসাধারণ ছবি। তাই? কি বলবো? ফুলের মালা নিয়ে এলাম, বিছানার পাশে ভিজিয়ে রাখলাম, বলে এসব কি নোংরামি, ফুলের গন্ধ ভালো লাগে না বাসা। দাঁড়াও, টেলিফোন। হ্যালো, হ্যালো, কি হয়েছে? আসছি, বললাম তো আসছি। বাসার নিশ্চয়ই কোনো দুর্ঘটনা। সজনী, সজনী। এই তো আমি। বাহ, তোমাকে বেশ মিষ্টি লাগছে। হালকা সাজসজ্জা। কি হয়েছে? জরুরি ডাক দিলে যে? চলেন। কোথায়? আর্ট এক্সিবিশন, শিল্পকলা একাডেমি। ছবি দেখবো, চাইনিজ খাবো, রাত হবে। ছবি, ভালো ছবি। আমি ওসব বুঝি না সজনী। আমি বুঝিয়ে দেব। বজলু আমাকে শিখিয়েছে। ওর সে ছবিটা আছে, মানুষ আর মানুষের মগজের ভেতর অনেক কীটপতঙ্গ। মানুষটা হাসছে।
আমার তো যাওয়া হবে না সজনী, শেষ দুটো চ্যাপ্টার লিখতেই হবে, তাগাদা আছে। তুমি গাড়ি নিয়ে চলে যাও, আমি একা একা থাকি, ভালো লাগবে, প্লিজ যাও। যাবেন না কেন? ও, বজলুর ছবি আছে বলে এত হিংসে আপনার মনে? কই, আমি তো ম্যানিলা ফেলি না, কাউকে নিয়ে হিংসে করি না। একটা বাজে যাচ্ছে তাই মেয়ে, কিছুই জানতেন না, অন্ধ ছিলেন, পাগল করে রেখেছিল। সজনী, আস্তে, আমি সব জেনেছি। ওই মেয়ের রং ঢং দেখেই সন্দেহ হয়েছিল, বাজে মেয়ে বাজে ভাবে মরেছে। বাচ্চা প্রসব করতে গিয়ে মরেছে। ওই বাচ্চাটা কার? আপনার না। হ্যাঁ, আমি হলপ করে বলছি আপনার না। চুপ! আর চুপ থাকবো না। ম্যানিলা ছলনার জাদুঘরে আমি সব ফাঁস করে দেব। যদি আবার নাটক জান শেষ করে দেব। স্টুপিড মহিলা, অসভ্য, আমার শান্তি বিনাশ করেছে। যেও না, থাকো পড়ে। না, যেও না, তুমি পায়ে পড়ে যেও না। এই যে নদী বয়ে যাচ্ছে, স্বচ্ছ, পবিত্র, নদীকে সাক্ষী রেখে বলছি, তুমি ভুল করেছ। তোমার সাহস থেকে হতবাক হয়েছে সজনী। তুমি সীমা ছাড়িয়ে গেলে, কিচ্ছু ভালো লাগে না। এই হাত দিয়ে আমি নতুন নতুন চরিত্র রচনা করি, আর এই হাত দিয়েই পত্নীর কালে চড় মারলাম। অন্যায়, অন্যায়, এটা অন্যায়, অমানবিক, অনৈতিক। দাদা ভাই, শুনছি। বেশি বলে ফেলেছি দাদা ভাই, রাগের বশে বেশি বলে ফেলেছি। যা সত্য নয়, যা জানি না তাই বলেছি। দাদা ভাই, আমি কি করব? বানিয়ে বানিয়ে মিথ্যা কেন বললাম? এতখানি মিথ্যা বলা তোর উচিত হয়নি বোন। কাজলকে খুব আঘাত করেছিস, খুব অন্যায় করেছিস। ওর মন থেকে ওই ম্যানিলাকে তাড়াতেই হবে। আমি মাপ চাইছি। এভাবে তাড়াতে পারবি? হ্যাঁ, এভাবে তাড়াতে পারবি নাকি? আমার কাছে মাপ চেয়ে লাভ হবে না সজনী। হ্যাঁ, উপায় করতেই হবে। আমার অনুরোধ, ঘরে ফিরে এলে খুব শান্ত মনে ওকে কাছে টেনে নিবি, আর রাগ নয়, হিংসা নয়, খুব শান্ত থাকবি। অনেকক্ষণ একা একা বাইরে ছিলেন, বহুদূর গিয়েছিলেন না? নিশ্চয়ই খিদে পেয়েছে। কি খাবেন? না, কিচ্ছু খাবো না। এই পরোটা ভেজে দিই, ডিমের তরকারি, আম কেটে দিব? না, কেবল পানি। বরফ পানি না নর্মাল পানি? আমার ভুল হয়েছে সজনী, আমি দুঃখিত। আমি অন্যায় করেছি, আমি মিথ্যাচার করেছি, আমি মাফ চাই। জুতোতে হাত দিও না। জুতো মুজো খুলে দিই? আবার তর্ক? আমাকে অস্থির না করলে শান্তি হবে না। কি অন্যায় করলাম? সব অন্যায় আমার। কাজল মাহমুদ দি গ্রেট ইডিয়েট। ভেঙে ফেলেন গ্লাস। গড়তে তো পারেননি, ভেঙে ফেলেন। মুরদ দেখাও। সমস্ত ভুল করেছি। খুশি হয়েছ? যাও, গেট আউট। দাঁড়াও, বলছি দাঁড়াও। অবাধ্য ছোট লোক, লাইট নিভিয়ে দিয়ে যাও। সজনী, মেয়েটি আমাকে বড় সংকটে ফেলে দিয়েছে। কাজল আমার বন্ধু মানুষ, আর রাজমলের বোন সজনী। না না, এভাবে মিথ্যে বলা মোটেও উচিত হয়নি। মেয়েটি এতখানি কেন যে করলো? ঘুম আর হবে না, কি করব? এই সজনী আমার জীবনে না এলেই ভালো হতো। শূন্যতা অনেক ভালো ছিল। আমার খুব কষ্ট হচ্ছে। ও লেখক সাহেব, আমি তোমাকে ঠকাতে চাইনি, বিশ্বাস করো। আমি এতখানি নিষ্ঠুর নই। তোমার ভালোবাসা দিয়ে আমাকে পূর্ণ করতে পারো না? তাই করো, দেরি করো না, আমাকে কাছে টেনে নাও।
চাবি রেখে দিলাম, কিছু নিইনি, কয়েকটা জামা কাপড়, বাজারে বেঁচে যাওয়া 300-400 টাকা। 9টায় বাস ছাড়বে। কে কে তুমি? এত সকালে কোথায় যাচ্ছ? জানি না। উত্তর হলো না। কোথায় যাবে? রংপুর, ওখানে বজলুর কবর, কয়েকদিন থাকবো। তারপর তারপর কি? কোথায়? আমি ছাড়া কোথায়? জানি না। যেও না সজনী, কোথাও সুখ নাই, শান্তি নাই। ভুল করো না। অনেক ভুল করেছি, আর না। যেও না সজনী, প্লিজ শোনো। যেতেই হবে। তাহলে আমিও যাব। না। ফিরবে তো? জানি না। জানি না, জানি না, জানি না। কেন জানো না? এই এই সজনী, ফিরে এসো, ফিরে এসো সজনী। জানো না কেন? ওহে জনপ্রিয় লেখক, দুর্ভাগ্য তোমার, তুমি কিছুই জানো না। অথচ গন্ডায় গন্ডায় বই লিখেছ, গাড়ি করেছ, বাড়ি করেছ, কেউ থাকলো না। হ্যালো, বলছি তো না ব্রাদার, না বলছি তো, বললাম তো নাটকের বই আমরা ছাপাই না। কারণ হলো নাটক দর্শক দেখে, নাটক পড়তে চায় না। কি ব্রাদার, ক্লিয়ার হয়েছে? রাখি? আবার কি? আপনার একটা উপন্যাস আছে, থাকুক, যত্ন করে রেখে দেন। আমার সমস্যা হলো প্রকাশনা সম্পাদক, বিখ্যাত লেখক কাজল মাহমুদ অফিসে নাই। কবে আসবে তা বলতে পারবো না। লেখক মানুষ, তার নিজস্ব একটা নিয়মকানুন আছে। না রে ব্রাদার, আপনি বেশি পেঁচাল পাচ্ছেন। রাখি? আর পারছি না। কে? এই যে মিস্টার মোহাম্মদ বাসার। আয়েন আয়েন আয়েন, বয়েন বয়েন। আছেন তো সুখী? হ্যাঁ, তোমার বন্ধু বলেছিলে খুব সিরিয়াস টাইপ, নিয়ে নিলাম তো। নাই তো 3 দিন, লং 3 days অফিসে নাই। বাড়িতে টেলিফোন করি, ক্রিং ক্রিং শব্দ হয়, ধরে না। ঘটনা কি হে? এনি প্রবলেম? ইজ ভেরি নিউ ওয়াইফ? মানসিক দ্বন্দ্ব, ফাইটিং সকাল সন্ধ্যা? আমি ঠিক জানি না স্যার। আমি দুদিনে বার্তিনেক টেলিফোন করেছি, ধরেনি। হয়তো উপন্যাস লিখছে, আর ডিস্টার্ব করিনি। করবে, ঘন ঘন করবে। কেমন আছে, কেমন খাচ্ছে, কেমন হাসছে? না, নেবার। আমি ভেবেছিলাম না 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 না, আর আমি বিয়ে করবো না। আপনি আবার বিয়ে করবেন স্যার? মানে কাজলের দেখা দেখি লোভ হয়েছিল আর কি, কিন্তু ঝামেলা দিকে সরে এসেছি। ওই বেলতলায় আমি নাই, ছিলাম 30 বছর। বউ মারা গেল, তখন থেকে শান্তি। শান্তি? আপনি? সরি সরি সরি, বউয়ের মৃত্যুতে খুবই মর্মাহত। কাঁদি, মাঝে মধ্যে কাঁদি। তবে ঝগড়া বিপদ নাই, তাই শান্তি। বুঝলে, যা বলি তা আবার বলি। বউ ইজ বউ, কিছুতে তাকে খুশি করতে পারবে না। ঠিক বলেছি? ঠিক স্যার, 100% ঠিক। মাঝে মাঝে সংসার ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। পালিয়ে যাবে কোথায়? পারবে না, আবার ফিরতে হবে। আমি তুমি তো একই গোয়ালের গরু। স্যার, যদি বউ চলে যায়? যাক, বেশি দূর যাবে না, আবার ফিরে আসবে। বিড়াল, বুঝেছে? বউ হচ্ছে বিড়াল, ঠিক ফিরে আসবে একই বাড়িতে। কাজলের বউ কি কি হয়েছে? ঠিক যায়নি স্যার, যাব করছিল। কাজলের বউ সজনীকে আমার বউ নিজের বোনের চেয়ে বেশি আদর করে। ওর কষ্ট লাঘব করতে পারলে সে বাঁচে স্যার। তাই তো চাইবে। আমি কি করি স্যার? তুমি আর কি করবে? রেখে ওর বউ যাচ্ছে, যেতে দাও, কিন্তু সুতো ছিঁড়তে দিও না। লাটায় ধরে রাখো, ঘোরাও সুরসুর করে। বউ ছাড়া কাজল, বুঝুক কত কষ্ট। খাবার নাই, বাজার নাই, রুটি নাই, জেলি নাই। অত সহজ নয় হে লেখক। বউ না থাকলে তোমার অবস্থা তো ফাটা বেগুন। আমার বউ এসব খুব ভালো বোঝে, তাই তো এই ব্যবস্থা। মোহাম্মদ বাসার, তুমি যেন মিটি মিটি হাসছো। কি ব্যাপার বাসার? ভিতরে রহস্যখানা কি? তুমি আর তোমার বউ মনে হচ্ছে সবই জানো কোথায় আছে। কাজল মাহমুদের বউ। দাম্পত্য বিবাদ কদিন পরেই মিটে যাবে। হ্যাঁ, এবার মিটবে, আবার হবে, আবার মিটবে। স্যার, কাল কাজলের জন্মদিন। হ্যাঁ, জন্মদিন? হ্যাঁ, ওর বউকে জন্মদিনে ফেরত যেতেই হবে কিন্তু। আরে এ সময় বউ থাকবে না তা মানে হয় নাকি? বউয়ের ঘাড় থাকবে। ঠিক আছে, আমি একটা পার্টির ব্যবস্থা করছি,
তুমি আর কাজল আর কি যেন বউয়ের নাম যেন কি? সজনী। সজনী, সজনী, দুজনকে নিয়ে এসো, মিলন ঘটিয়ে ছাড়বো। আবার টেলিফোন। হ্যালো, কে? না, আমি নাই, আমি নাই। রাখি। আর একজন বুঝেছ, বই হবে। আজ বোধহয় আমার জন্মদিন, তাই তো জানি। ধুমধাম করে জন্মদিন করব, নিজেই রাঁধবো, নিজেই টেবিল সাজাবো, নিজেই খাবো, বেশ মজা হবে। হ্যালো, কি চান? আমি হাবিব স্যার, বড় সাহেবের দাওয়াত, যাবেন তো? আমি যাব স্যার। ভাবি লাল শাড়ি পরবে তো? আমার বউ লাল শাড়ি পরবে, কেমন হবে স্যার? চুপ, আর টেলিফোন করবেন না, নেভার। আমি একটা আপেল খাবো, আপেল খুব ভালো। কি কি জিনিস সব আছে আপেলে, কেটে কেটে খাবো। কেটে দিলাম, রক্ত ঝরছে। বেশ তো ছুরু। আমার জন্মদিনের জন্য এবার উপহার রক্ত, বেশ লাগছে, লাল রঙের রক্ত। কে? আমি, তোমার জন্মদিনের কেক, ভালোবাসা, শুভেচ্ছা। সজনী, তুমি তুমি এসেছো? সত্যি এসেছো তো? বিশ্বাস হয় না? এ কি, রক্ত তো, ব্যান্ডেজ করতে হবে। কেমন করে কাটলো? আপেল খেতে চেয়েছিলাম, আর কিচ্ছু ছিল না ঘরে। আপেল খাওয়ার এত শখ? সজনী, আবার ফিরে যাবে না তো? ধরে রাখো, যেন যেতে না পারি। পারবে তো? নিশ্চয়ই পারবো। আমার যত ভালোবাসা আছে তাই দিয়ে তোমাকে শক্ত করে বেঁধে রাখবো। যাও দেখি। সত্যি আছে তোমার ভালোবাসা? কতখানি? অনেক অনেক, সমুদ্রের ঢেউয়ের মতো উছলে পড়ে। সজনী, ভালোবাসার শক্তি কত জানো? হিমালয় বলো, সাগর বলো, ভালোবাসার মতো এত গভীর, এত বিশাল আর কোথাও পাবে না। তোমার ভালোবাসা দিয়ে আমাকে গড়ে নাও। এই সজনী, আমার সজনী। এতক্ষণ ফিরে এসো সজনী নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাশার, আবু নওশের, ম্যানিলা, বর্ষা আহমেদ, পাখি, রুমানা রহমান, হাবিব, রহমান ফাইজুর রহিম ডিউ, যুবক, স্বপন গুহ। সজনী ও কাজলের চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিঠু ও মোস্তফা কামাল সৈয়দ। শব্দগ্রহণ ও সম্পাদনা আশরাফুল ইসলাম। প্রকাশকের চরিত্রে অভিনয় এবং নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মমতাজ উদ্দিন আহমদ।